মনের নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম মনের পাওয়ার ইউটিউব থেকে। চলো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। রমেশ তার বন্ধুদের সাথে এক নির্জন পাহাড়ি বাংলোয় ঘুরতে গিয়েছিল। পুরনো বাংলোটার একটা অদ্ভুত খ্যাতি ছিল। লোকে বলতো রাতের বেলা সেখানে নাকি এক অদৃশ্য সত্তার আনাগোনা টের পাওয়া যায়। প্রথম দুদিন সব কিছু ঠিকঠাকই ছিল। তৃতীয় রাতে হঠাৎ করেই রমেশদের ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। বাইরে ছিল গাঢ় অন্ধকার আর কনকনে ঠান্ডা বাতাস। রমেশ আর তার বন্ধুরা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার একই ঘটনা ঘটল। এবার তারা দরজাটা শক্ত করে ধরে রাখলো, কিন্তু কে যেন তাদেরকে ভেতর থেকে ঠেলছে। রমেশের মনে হচ্ছিল একটা শীতল ঠান্ডা হাওয়া তাদের গা বেয়ে চলে যাচ্ছে। একটা অদৃশ্য হাত তাদেরকে ভেতরের দিকে ঠেলছে। হঠাৎই তাদের ঘরের দেওয়ালে একটা ছায়া দেখতে পেল তারা। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর একটা অস্পষ্ট নারী মূর্তি তাতে ফুটে উঠল। মূর্তিটার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। আতঙ্কে তারা চিৎকার করতেও পারছিল না। সকালে ঘুম ভাঙলে তারা দেখল সবাই বাংলোটার বাইরে শুয়ে আছে, কিন্তু তাদের কারোরই আগের রাতের কথা মনে নেই। শুধু রমেশের মনে ছিল সেই নারী মূর্তির ভয়ার্ত হাসিটা। সেই রাতের পর থেকে রমেশ আর কখনো একা ঘুমোতে পারে না।